ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহারে যারা টিআরই 4 টিআরই 5-এর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং সামনে স্টেট দেবে, তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত সুখবর বলা যেতে পারে। বিহারে যে সংরক্ষণ নিয়ে কেসটা চলছিল, তার সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে এসছে এবং এর ফলে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের সুযোগ বাড়ছে। তার ফলে যারা আদার স্টেট থেকে যাচ্ছে তাদের কিন্তু সুযোগটা বাড়ছে। এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এই যে আমি একটা ভিডিও দেখছেন আমার গ্রুপে শেয়ার করেছি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, পাটনা হাইকোর্ট জাজমেন্ট অন SC/ST ওবিসি রিজার্ভেশন, এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ বিষয়টাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। চাইলে সেটা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, এবং যদি কেউ নতুন হন আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত থাকতে পারেন। ফার্দার যে কোনো আপডেট আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এই যে রিজার্ভেশন বিলটা যে বিহার সরকার এনেছিল, 65% সংরক্ষণ প্লাস EWS 10% নিয়ে 75% সংরক্ষণ হয়ে যাচ্ছিল, সেইখানে দাঁড়িয়ে পাটনা হাইকোর্ট কিন্তু এই সংরক্ষণ বিল বাতিল করে এবং 50%-এর বেশি যাতে সে রিজার্ভ না হয়, বাকিটা যেন জেনারেলদের জন্য ওপেন থাকে, সেই মর্মে কিন্তু নির্দেশ দিয়েছিল। এবং তার বিরুদ্ধে বিহার সরকার সুপ্রিম কোর্টে যায় এই পাটনা হাইকোর্টের বিরুদ্ধে, এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এই পাটনার হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই কিন্তু বহাল রাখলো। বিহারে 65% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল, সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা নীতিশের। অর্থাৎ বিহার সরকার কিন্তু এইখানে হেরে গেল এবং যেইটা পুরনো সংরক্ষণ বিল ছিল সেটাই অনুযায়ী কিন্তু এখন রিক্রুটমেন্ট হবে। এবং তার ফলে কিন্তু এটার জন্য কিন্তু টিআরই 3-4 একটু হলেও ডিলে হচ্ছিল, এখন কিন্তু সমস্তটাই খুব স্মুথলি, এবং এই যে পুরনো সংরক্ষণ নীতি সেই অনুযায়ী কিন্তু রোস্টার হবে এবং খুব দ্রুত কিন্তু কাজ হবে। তো এই আপডেটটা ছিল এবং এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখে নিন, তাহলে বিষয়টা আরও বুঝতে পারবেন যে সংরক্ষণের বিতর্কটা কী, এবং ফার্দার কোনো আপডেট আসলে নিশ্চয়ই জানিয়ে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ।